আজকে আমাদের হাতে চলে আসছে A9 Pro এয়ারপডস। এটা কি এই বাজেটের মধ্যে সত্যি সেরা? তাহলে চলুন দেখি আসি। আপনারা প্রথমে বক্সটা আনবক্সিং করার পরে এরকম একটা এয়ারপডস পেয়ে যাবেন। তো এটা খুব অসাধারণ, মানে এটার মধ্যে ডিসপ্লে সেট করা আছে। আপনারা এটার মাধ্যমে অনেক কিছু ফিউচার চেঞ্জ করতে পারবেন। তো আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমার কাছে অনেক চমৎকার লাগছে যে এটা ডিসপ্লে দেওয়াতে দেখেন খুব চমৎকার একটি এয়ারপডস। বাই এই বাজেটের মধ্যে আমার দেখা সেরা একটি এয়ারপডস, যা অন্য কোনো এয়ারপডসে এই বাজেটের মধ্যে এরকম এয়ারপডস পাবেন না, এটা আমি গ্যারেন্টি দিলাম। আর এটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি, তার আগে দেখবো যে এটা বক্সের ভিতরে কি কি আছে। তো খোলার পর আমরা এটা পেয়ে যাবো, তার সাথে একটা মেনু কার্ড আছে। তো এই মেনু কার্ড আমাদের তেমন প্রয়োজন নাই, তারপর দেখি যে ভিতরে কি কি আছে। তো মেনু কার্ড আছে, দেখেন আইফোনের লোগো দেওয়া আছে। তার পরবর্তীতে বক্সটা খোলার পরে এমন একটা বেল্ট পেয়ে যাবেন, যেটা আপনারা এয়ারপডসটা ক্যারি করার জন্য এটা খুব প্রয়োজন হবে আপনাদের জন্য। তারপর একটা চার্জিং কেবল পেয়ে যাবেন। চার্জিং কেবল হলো টাইপ সি, এর মাধ্যমে আপনারা ফাস্ট চার্জিং করতে পারবেন। তারপর পেয়ে যাবেন কয়েকটা কানের ভিতরে দেওয়ার মতো কয়েকটা কটন প্লাস্টিক আর কি, তো এটা পেয়ে যাবেন। আর এটার প্রথমে ইমপ্রেশন দেখতে একদম অ্যাপলের মতো, তবে এটা প্লাস্টিক বিল্ড, তাই এটা প্রিমিয়াম ফিল দেয় না, তবে মোটামুটি দেয়। আর এটার মধ্যে আছে ব্লুটুথ 5.3, মানে এটা কানেকশন হবে স্টেবল। আর এটার ব্যাটারি লাইফ মোটামুটি 4 থেকে 5 ঘন্টা হবে। আর এটা কেস সহ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 20 ঘন্টার মতন। তার সাথে লোডেন্সি মোডও আছে, মানে গেমারদের জন্য একদম প্লাস পয়েন্ট। আর এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, মিউজিক ও মুভির জন্য ঠিক আছে, তবে এটা থেকে প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি আশা করা যাবে না। লোডেন্সি মোড অন করে পাবজি টেস্ট করলাম, 70-80 ms লোডেন্সি পাইছি, মানে এটার বাজেট অনুযায়ী গেমারদের জন্য ভালো একটা অপশন। আর এখন আলোচনা করবো এটার কল কোয়ালিটি কিরকম। আমি এটা চেক করে দেখলাম যে ইনডোরে সাউন্ড কোয়ালিটি ভালো, কিন্তু আউটডোরে ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো একটু বেশি ক্যাপচার করে। আর এটার চার্জিং টাইম হলো 1.5 ঘন্টা। আর এটা ফুল চার্জে 4 থেকে 5 ঘন্টা চলে, তবে কেসটা একটু বেশি সময় নেয় চার্জ হতে। এখন আমরা আলোচনা করবো এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। প্রথমে আমরা আলোচনা করি এটার ভালো দিকটা নিয়ে। এটার ডিজাইন অনেক সুন্দর, আর সাথে আছে ব্লুটুথ 5.3, বাজেটের অনুযায়ী এটার ভালো সাউন্ড, গেমিং মোড, লোডেন্সি। এখন আমরা আলোচনা করবো এটার খারাপ দিকটা নিয়ে। এটার মাইক্রোফোন কোয়ালিটি মাঝারি, টিসির ম্যাগনেট তেমন স্ট্রং না, মানে হালকা দুর্বল। আর এটা চার্জ হতে বেশি সময় লাগে। এখন এটা আপনি কিনবেন নাকি কিনবেন না সেটা সম্পূর্ণ ডিসিশন আপনার হাতে। তবে আমার মতে আপনি যদি বাজেট ফ্রেন্ডলি এরকম একটা এয়ারপডস চান, তাহলে নিঃসন্দেহে এটা নিতে পারেন। কিন্তু যদি প্রিমিয়াম কোয়ালিটি চান, তাহলে ভাই অন্য অপশন দেখেন। তবে আমি যেটা মনে করি এই বাজেটের মধ্যে এইটাই সেরা, এর বিকল্প অন্য কিছু বাবার চিন্তাই করিয়েন না। আর হ্যাঁ, আপনি এখন কি চিন্তা করতেছেন, এটা কিনবেন নাকি কিনবেন না, প্লিজ কমেন্টে বলে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব।